আমাদের বাড়ির পিছনে একটা মস্ত বড় পুকুর ছিল। পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে মুসলমানদের একটা কবরখানা ছিল। তারপর থেকেই বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে আলিপুরদুয়ারে চলে এলো। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেক দূরে। বছরের মাঝে আমাকে চলে আসতে হলো এখানে। তাই স্কুলে ভর্তি হতে পারলাম না। নতুন বছরে ভর্তি হব। দুপুরবেলা আমার কিছু করার থাকে না। বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমাতে ইচ্ছা করে না। একটাও নতুন গল্পের বই নেই। পড়ার বই সবসময় পড়তে ভালো লাগে না। তাই আমি চুপ করে বাড়ির পিছনের পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে শুনেছি অনেক জন্তু জানোয়ার আছে, কিন্তু আমার তো আর বন্দুক নেই। খেলার জন্য বাবা অবশ্য একটা ধনুক কিনে দিয়েছিল, কিন্তু তা দিয়ে তো আর জীবজন্তু মারা যায় না। তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার, কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশ গা ছমছম করে। আমাদের বাড়ির কাজের লোক বিনা পিসি বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে। আমি ওই কবরখানার পাশে গিয়ে এদিক ওদিক তাকাই, কিন্তু কোনো ভূত দেখতে পাই না। কিন্তু কিরকম একটা বাজে গন্ধ পাই। আর থাকতে ইচ্ছে করে না, এক ছুটে পালিয়ে আসি। আমার যদি একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম, কিন্তু আমার যে এখানে এখনো কোনো বন্ধু হয়নি। আমি তাই পুকুরটার পাড়ে গিয়ে বসে থাকি। ছোট ছোট ইটের টুকরো ও পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে। পুকুরটা বেশ বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে বেশ গম্ভীর বলে মনে হয়। কোথাও কোনো লোকজন নেই, আমি যেন একা। এক এক সময় মনে হয় আমাকে কেউ যেন দেখছে। যদিও কোথাও কেউ নেই, তাও মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমায় লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারিদিকে চেয়ে দেখি, কিন্তু কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় বেশ মাছ আছে। একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে উঠেছে আর গোল গোল ঢেউ উঠছে। এ কি? ওটা আবার কি হচ্ছে? এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। তারপর থেকে সবসময় আমি পুকুরটার মাঝখানের দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু আর কিছু দেখতে পাইনি। আবারও পুকুরটা শান্ত আর গম্ভীর হয়ে যায়। পুকুরটার ঘাটটা অনেক দিনের পুরনো, ইট দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গা ভেঙে ভেঙে গেছে। আমি ঘাটের কাছে মাছ ধরার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, আর বড়শি দিয়ে মাছ ধরতেও জানি না। তাই হাত দিয়েই মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে। ওগুলোর নাম বেলে মাছ। সে মাছ আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না। মাছগুলো অবশ্য দারুণ চালাক। ধরার চেষ্টা করার আগেই সুরুৎ করে পালিয়ে যায়। কোথায় যে লুকিয়ে পড়ে আর দেখাই যায় না। মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি। এমন সময় কে যেন ডাকলো, এই কৌশিক, কৌশিক। আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকিয়ে দেখি, কই, কেউ তো নেই। তাহলে আমাকে কে ডাকলো? স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতো গলা। মা তো ঘুমাচ্ছে, তাহলে কে ডাকলো? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়েও থাকতে পারে, তাও নেই। অমনি আমার খুব ভয় হতে লাগলো। কেউ কোথাও নেই, তাও আমাকে ডাকলো কে? আমি স্পষ্ট শুনেছি কেউ আমায় ডেকেছে।
দৌড়ে চলে এলাম বাড়িতে। দোতলায় এসে দেখলাম মা অঘোরে ঘুমাচ্ছে। মা, ও মা, মা, মা ওঠো। কি রে, কি হয়েছে? মা, তুমি কি এইমাত্র পুকুর ঘাটে গিয়েছিলে? মা তো খুব অবাক। বিছানার ওপর উঠে বসে বললেন, কেন? পুকুর ঘাটে যাব কেন? তুই গিয়েছিলি বুঝি? হ্যাঁ, আমি সেখানে খেলা করছিলাম। মনে হলো পিছন থেকে কে আমাকে ডাকলো, ঠিক তোমার মতো গলা। তুই বানিয়ে বানিয়ে এইসব কথা বলছিস? না মা, আমি স্পষ্ট শুনেছি। মা রেগে গিয়ে বললেন, তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা? দুপুরবেলা কেউ একা একা যায়? কেন, কি হয় তাতে? না, কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই। আর কোনো দিনও যাবি না। তোর পড়াশোনা নেই? পড়াশোনা তো হয়ে গেছে। তা হলেও যাবি না, খবরদার বলছি। মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিল। পুকুর পাড়ে যে কেউ আমার নাম ধরে ডেকেছে, মা এই কথা বিশ্বাসই করলেন না। বিনা পিসি প্রতিদিন সন্ধেবেলা চা নিয়ে আসে। বিনা পিসি দারুণ গল্প বলতে পারে। পিসি আমাকে সেই কবরখানা নিয়ে 3টে গল্প বলেছিল। সেই দিন সন্ধেবেলা আমি বিনা পিসিকে জিজ্ঞেস করলাম, বিনা পিসি, পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো, তুমি জানো? কেন বলো তো খোকা বাবু? একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরটার ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে ছিল। সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই একটা মানুষের থেকে অনেক বড় হবে। বিনা পিসি হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর বলল, খোকা বাবু, দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না, যেতে নেই। কেন, গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়, তুমি জানো না? এইসব পুরনো পুকুরে পানি মোড়া থাকে। পানিমুড়া কি? পানি মোড়া জানো না? পানি মোড়া হচ্ছে জলের ভূত। ধ্যাৎ, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি? ওমা, তুমি পানি মোড়ার কথা শোনোনি? এ তো সবাই জানে। পানি মোড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায়। বিনা পিসি, তুমি পানিমুড়া দেখেছো? হ্যাঁ, দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতো আর গাটা মানুষের মতো। এইসব পুকুর জানো তো, খুব পুরনো, আগেকার রাজাদের আমলের। এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে। গাদ্দি কি? গাদ্দি মানে সুড়ঙ্গ। যে সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, এক্কেবারে পাতাল পর্যন্ত। যারা জলে ডুবে মরে তারা পানিমোড়া ভূত হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যেই থাকে আর মাঝে মাঝে উঠে আসে। এই সময় মা এসে জিজ্ঞেস করলেন, কিসের গল্প হচ্ছে? মা, তুমি পানিমুড়া ভূত দেখেছো কখনো? বিনা পিসি দেখেছে। তাহলে বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যেবেলা? শোনো বিনা, তুমি কৌশিককে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না। ভূত বলে আবার কিছু আছে নাকি? কিচ্ছু নেই। ভূত হচ্ছে মানুষের কল্পনা। না মেম সাহেব, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, ছাই দেখেছো? আমার মায়ের খুব সাহস। একদিন রাতের বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য। কিছু দেখতে পায়নি। মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল। বাবা বলেছিলেন, তোমার টর্চ ছিল তো, তাই দেখে ভূতেরা পালিয়ে গেছে। তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো। ওখানে অনেক সাপ খোপ আছে। অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায়? আমি ভূতের ভয় পাই না, কিন্তু সাপকে ভয় করি। 2-3 দিন আমি পুকুর ধারে যাইনি, কিন্তু আমার মন ছটপট করে।
দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারোর? মা ঘুমিয়ে পড়েন, আমার যে ঘুম আসে না। পড়া গল্পের বইগুলো আবারও কয়েকবার করে পড়তে লাগলাম। তারপর আবারও একদিন মা ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি আমি বেরিয়ে পড়লাম। আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি আছে। পুকুরের কাছে এসে দেখি ঘাটে একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা গেঞ্জি, আর মাথায় এমন টাক, একটাও চুল নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে, সারা গা ভেজা। এ কি, লোকটা এলো কোথা থেকে? আমাদের পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পিছন ঘুরে আমাকে দেখলো, দেখে যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম, লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেয়ে গেল কেন? আমার হাতের লাঠিটা দেখে? চোর টোর নয় তো? যদি চোর হয় তাহলে সাঁতার কেটে লোকটা পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না। এতক্ষণ কেউ জলে ডুব দিয়ে থাকতে পারে নাকি? আমি মনে মনে 1, 2, 3 করে 500 অবধি গুনে ফেললাম, তবু লোকটার আর দেখা মিলল না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে। হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? কিন্তু আমার কথা কেউ যদি বিশ্বাস না করে? আরও কিছুক্ষণ দেখবার জন্য আমি জলের আরও পাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হলো, ওটাই ভূত নয় তো? ওটাই কি পানিমুড়া? কিন্তু একদম মানুষের মতো দেখতে। বিনা পিসি যে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতো দেখতে, এ যে একদম মানুষের মতো, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভ্রুও নেই, সারা গায়ে কোনো লোমও নেই। এক্ষুনি গিয়ে মাকে খবর দেব ভাবছি, এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল। শুধু একটা হাত। লোকটা এবার আসবে মনে হয়। তাহলে পানিমুড়া নয়, কোনো চোরই নিশ্চয়ই। শুধু হাতটাই উঁচু হয়ে উঠে রইল, আর কিচ্ছু না। লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হলো সেই হাতটা আমায় হাতছানি দিয়ে ডাকছে। হাতটা ঘাটের অনেক কাছে চলে এলো, আমাকে দেখে নাড়াতে লাগলো, ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখ দুটো মাছের মতো, পলক পড়ে না, কিন্তু মাছের নয়, চোখ দুটো সেই লোকটার। আমার ইচ্ছে হচ্ছিল এক ছুটে পালিয়ে যাই, আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়। আমার হাতে তো লাঠি আছে। এবার সেই হাতটা খুব কাছে চলে এলো। আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার ওপর। ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না, হাতটা জলের মধ্যে ডুবে গেল। ঠিক এই সময় আমার নাম ধরে কেউ ডাকলো, কৌশিক, কৌশিক, কৌশিক। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। ঠিক এই সুযোগেই জল থেকে হাতটা উঠে লাঠিটা ধরে একটা হ্যাঁচকা টান দিল। অমনি আমি জলের মধ্যে ছপ করে পড়ে গেলাম। জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না। আমি যে সাঁতার জানি না। পানিমুড়া পা ধরে আমায় সুড়ঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচিয়ে উঠলাম, মা, ও মা, মা, ও মা। জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম। দম আটকে আসছে। পানিমুড়া এখনো আমার পা ধরেনি। এরই মধ্যে একবার কোনো রকমে মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে মা ছুটে আসছে। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি তলিয়ে যেতে লাগলাম। শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে।
মনে হচ্ছে বুঝি এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। মা দৌড়ে এসে পাড় থেকে এক লাফ দিয়ে জলে পড়লেন। চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরে শুয়ে আছি। মা আর বিনা পিসি আমার গায়ে গরম জলের সেক দিচ্ছে। আমি চোখ মেলতেই মা বললেন, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি, এই তো সব ঠিক হয়ে গেছে। মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো তা ভাবলেই আমার গা আজও কাঁপে। মা ওখানে গেছেন কি করে তাও এক আশ্চর্য ব্যাপার। পরে শুনেছি সে কথা। মা ঘুমিয়েছিলেন, এমন সময় তার কানের কাছে কে যেন ডেকেছে, মা মা, ঠিক যেন আমার গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই। তিনি বিছানায় উঠে বসলেন। বাইরে থেকে আবারও সেই ডাক, মা মা। আবার শোনা গেল। আমি জলে পড়ার সময় মা মা করে ডেকেছিলাম ঠিকই, কিন্তু এত দূর থেকে মার তো সেটা শোনার কথা নয়। মা আমাকে বললেন, কৌশিক, তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম, তবু তুই কেন গেলি? মা, আমাকে তো পানি মোড়া টেনে নিয়ে যাচ্ছিল। বাজে কথা। না, সত্যি। মোটেই না, তুই পা পিছলে পড়ে গিয়েছিলি। মা কিছুতেই পানি মোড়ার কথা বিশ্বাস করলেন না। বিনা পিসি মাকে বলল, না গো মেম সাহেব, এইসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে। সাঁতার না জানলে লোকে জল দেখলে অনেক ভয়ের জিনিস বানায়। আমি কাল থেকেই কৌশিককে সাঁতার শেখাবো। এরপর 7 দিনের মধ্যেই আমি সাঁতার শিখে গেলাম। কিন্তু আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই পুকুরে আর নয়। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ক্লিক দ্য সোর্স লিঙ্ক and enjoy watching the video.